নমস্কার বন্ধুরা, আমি রুবো তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম দীপঙ্করের শেষ দেখা। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। দীর্ঘদিন পর কলকাতার গরমে ঘামতে ঘামতে দীপঙ্কর ট্রেন থেকে নামলো। ছোট ব্যাগ হাতে, চোখে গভীর ক্লান্তি আর একরাশ বিষণ্ণতা। স্টেশনটা অনেক বদলে গেছে, কিন্তু বাতাসে পুরনো সেই গন্ধ, ভেজা মাটির গন্ধ, কাঠের গন্ধ এখনো রয়ে গেছে। পেছনে পড়ে থাকা দিনগুলো দীপঙ্করের মনে দোলা দিতে লাগলো। 25 বছর আগে এই স্টেশনেই এক সন্ধ্যায় শেষবারের মতো সে দেখেছিল মেঘলাকে। মেঘলা তার প্রথম প্রেম। নদীর পরে কাশবনের পাশে একটা ভাঙা বেঞ্চের উপর বসে দুজনে স্বপ্ন দেখত একসাথে একটা জীবন গড়ার। কিন্তু জীবন তো আর শুধু স্বপ্ন দিয়ে চলে না। তখন ছিল দীপঙ্করের ছাত্র জীবন, আর মেঘলা ছিল এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। মেঘলার বাবা চাইতেন মেয়ে যেন কোনো নিরাপদ সংসার পায়, এমন একটা ঘর যেখানে প্রতিদিন টেবিলে ভাত ডাল থাকবে, যেখানে প্রতি মাসে নিশ্চিত মাইনের একটা চাকরি থাকবে। আর দীপঙ্কর, সে তখন কবিতার নেশায় পাগল। রোজ রাতে তারা তাদের বাড়ির ছাদে উঠে তারা গুনত আর বলতো, একদিন আমরা পালিয়ে যাব না মেঘলা? মেঘলা শুধু হেসে বলতো, তুমি যখন কবি হবে আমি তোমার কবিতার প্রথম পাঠক হব। কিন্তু হঠাৎ একদিন কোনো ঘোষণা ছাড়া মেঘলার বিয়ে ঠিক হয়ে গেল। বছরের শেষ বিকেলে দীপঙ্কর স্টেশনে ছুটে এসেছিল তাকে একবার দেখার আশায়। আর মেঘলা, সে এসেছিল লাল শাড়ি পরে, মাথায় সিঁদুরের আভা নিয়ে, অন্য কারো স্ত্রী হয়ে। দীপঙ্কর কিছুই বলতে পারেনি, কেবল দেখেছিল, আর মেঘলা চোখ নামিয়ে চলে গিয়েছিল। সেই ছিল শেষ দেখা। তারপর দীপঙ্করও বদলে গেল, চাকরি পেল মুম্বাইয়ে, কবিতা হারিয়ে গেল জীবনের চাপে, সময় বদলে গেল নদীর স্রোতের মতো। আর 25 বছর পর এক আত্মীয়ের মৃত্যু সংবাদে সে ফিরে এসেছে তার পুরনো শহরে। কিন্তু তার মন যেন অন্য কোনো খবরের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ স্টেশনের এক কোনায় এক বৃদ্ধা ভিক্ষুকের পাশে চোখ আটকে গেল। কাঠের মতো শুকনো হাত, কুচকানো মুখ, শাড়ির কোণে জীবনের হারিয়ে ফেলা গল্প। কি যেন একটা অদ্ভুত টান অনুভব করলো দীপঙ্কর। সে এগিয়ে গেল বৃদ্ধার পাশে, দিয়ে বসলো সেখানে। বৃদ্ধা ধীরে ধীরে মুখ তুলল। তীব্র রোদে চোখ দুটো আধ বোঝা, তবুও দীপঙ্কর সেই চোখে যেন একটা চেনা ঝিলিক দেখতে পেল। ভয় আর কৌতূহলে সে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? বৃদ্ধা হালকা হাসলো, শুকনো ঠোঁট ফাঁকা করে বলল, মেঘলা। দীপঙ্করের বুকের মধ্যে যেন একটা কিছু ভেঙে গেল। সেই নামটা, মেঘলা, যে একদিন তার কবিতার জন্য জীবন ছাড়তে পারত, যার চোখে একদিন ছিল আকাশ ভরা স্বপ্ন। আমি দীপঙ্কর, দীপঙ্কর বলল, গলা শুকিয়ে আসছিল তার। বৃদ্ধা তাকালো কিছুক্ষণ, তারপর কাপা হাতে দীপঙ্করের গাল ছুঁয়ে দিল, শুধু বলল, কবিতা লেখো এখনো? এক ফোঁটা জল গড়িয়ে পড়ল দীপঙ্করের চোখ থেকে। সে মাথা নাড়ল, না মেঘলা, কবিতা আমায় ছেড়ে গেছে। বৃদ্ধা নিঃশব্দে হাসল। সে যেন উত্তর দিয়েই দিল, কবিতা কখনো হারায় না, ঠিক যেমন ভালোবাসা কখনো মরে না, শুধু রূপ বদলায়। দীপঙ্কর অনুভব করল তার বুকের মধ্যে জমে থাকা বরফ গলছে। সে কাপা হাতে মেঘলার হাত ধরে বলল, চলো, তোমায় একটা সুন্দর জায়গায় নিয়ে যায়। মেঘলা মাথা নাড়ল না, প্রতিবাদও করল না, শুধু চোখ বুঝল, যেন সমস্ত ক্লান্তি আজ শেষ হলো। দীপঙ্কর তাকে সাবধানে কোলে তুলে নিল। স্টেশনের ভিড়ে হর্নের আওয়াজ, অ্যানাউন্সমেন্ট এর কোলাহল সব হারিয়ে গেল দূরে। শুধু দীপঙ্করের মনে বাঁচে থাকলো একটা পুরনো কবিতার লাইন, তুমি ছিলে, আছো, থাকবে সময়ের চিরকালীন বাতাসে। সেদিন বিকেলে হাসপাতালের ছোট্ট একটা বিছানায় মেঘলা শেষ নিঃশ্বাস নিল, দীপঙ্করের হাতে হাত রেখে। শেষবারের মতো দুজনের দেখা হলো, শব্দহীন, অভিযোগহীন, এক অনন্ত শান্তির মধ্যে। আর দীপঙ্কর, সে আবার কলম নিল হাতে। অনেক বছর পর লিখল তার জীবনের সবচেয়ে সুন্দর কবিতা, মেঘলার জন্য।
বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এতটাই। ধন্যবাদ।